মাতৃভক্তির গল্প আছে। মাতৃভক্তির গল্প শোনো। এই শোনো, এই যে তুমি আমার মা আমার দিকে তাকাও, গল্পটা শোনো সবাই, বাচ্চাদের বলছি। মাতৃভক্তির একটা গল্প বলি, আমি কিন্তু বাইরে জিজ্ঞাসা করবো। তার সঙ্গে দয়ার সাগর কেন বলা হতো, দুটো গল্পই আমি বলছি। বিদ্যাসাগর গ্রামে থাকতেন না, চাকরি সূত্রে উনি তখন কলকাতায় থাকতেন, আর ওনার বাড়ি বীরসিংহ গ্রামে। তো কোনো কারণে ওনার মা একদিন ওনাকে ডেকে পাঠিয়েছে। তো মা ডেকেছে, মায়ের ডাক উপেক্ষা করা যাবে না। উনি সমস্ত কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, বুঝলে? এদিকে শোনো, এই যে বাচ্চারা, বাড়ির উদ্দেশ্যে বিদ্যাসাগর মহাশয় মায়ের ডাকে সাড়া দিয়েছেন। রেলপথ অতিক্রম করেছেন, হাঁটাপথ অতিক্রম করেছেন, তারপরে নদী, ওনার বাড়ি যাওয়ার আগে একটা নদী পড়ত, সেই নদীটা পেরিয়ে ওনাকে বাড়িতে যেতে হতো ওনার গ্রামে। তো নদীর সামনে গিয়ে তার আগে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, ঝড় বৃষ্টি, উত্তাল নদী, অন্ধকার, তখনকার দিনে তো এত আলো ছিল না, অন্ধকার রাস্তা, অন্ধকার নদীর পাড়, এবং এতই ঝড় তুফান যে নদীতে খেয়া পারাপার বন্ধ হয়ে গেছে, অর্থাৎ নৌকো করে ওপারে যাওয়ার ব্যবস্থা নেই, বুঝলে? এই যে নৌকো করে ওপারে যাওয়া যাচ্ছে না। তো মাঝি বলল, না আমি নৌকো নিয়ে যাব না। উনি বলল, আমাকে তো যেতেই হবে, কারণ মা ডেকেছে, মায়ের ডাক আমি অমান্য করতে পারবো না, যে কোনো কারণে যেভাবেই হোক আমাকে মায়ের কাছে পৌঁছতেই হবে। তখন কি করবেন? ওই উত্তাল নদী, কোনো নৌকো নেই, উনি নদীতে ঝাঁপ মারলেন, বুঝলে? তোমরা ঝাঁপ মারবে না, কেউ পুকুরে, কেউ পুকুরে ঝাঁপ মারবে না, বা নদীতে তো মারবেই না। উনি কি করলেন? বয়স্ক মানুষ, বড় মানুষ, তোমাদের মতন ছোট নয়, আমাদের মতন বড়, তাই উনি কি করলেন? ওই উত্তাল নদী অগ্রাহ্য করে উনি নদীতে ঝাঁপ মেরে সাঁতার কেটে ওপারে গিয়ে মায়ের কাছে পৌঁছলেন, নিজের জীবনকে তুচ্ছ করে। এই হচ্ছে তার মাতৃভক্তি। তার সঙ্গে আরো একটা মাতৃভক্তির সঙ্গে দয়ার একটা গল্প আমি বলি। তখনকার দিনে গরিব মানুষ, উনি যেখানে থাকতেন সেখানে প্রচুর গরিব মানুষ, উনিও খুব বড় লোক ছিলেন না, কিন্তু তাদের তুলনায় বড় লোক ছিলেন। তো একদিন জিজ্ঞেস করলো মাকে, যে মা তোমাকে আমি একটা উপহার দেবো। তো কি দেবো? শীতকালও না, মা দেখেছে মা শীতে কাঁপছে, তো মাকে একটা শাল উপহার দিয়েছে। শাল উপহার দিয়ে চলে গেছে। আবার কতদিন বাদে বাড়ি এসছে, এসে দেখছে ওই শীতে মা শীতে কাঁপছে, কিন্তু শাল গায়ে দেয়নি। তখন জিজ্ঞেস করলো যে মা তোমার কাছে তো শাল আছে, আমি দিয়েছিলাম, তো শালটা মরণি যাবে ঠান্ডায়। ওর মা বলেছিল, ওনার মা বলেছিলেন যে আমার আশেপাশে যারা বাস করছে তারাও আমার থেকে বেশি শীতে কষ্ট পাচ্ছে, আমি তাদের মাঝখানে থেকে, তাদের সঙ্গে থেকে শাল গায়ে দিয়ে শীত নিবারণ করবো, আর এরা বাচ্চারা বড়রা শাল পাবে না, ঠান্ডায় কষ্ট পাবে। যতদিন না পর্যন্ত আমি এদের সবাইকে শাল দিতে পারছি, ততদিন পর্যন্ত আমি নিজে শাল গায়ে দেব না। এ কথা শুনে বিদ্যাসাগর মহাশয় ঠিক করলেন যে না, সবার জন্যই শীতের পোশাক আনতে হবে। তখন উনি সবার জন্য শীতের পোশাক নিয়ে এলো, দিয়ে সবাইকে দান করলো। এবার দান করতে করতে যখন শেষ হয়ে গেল, তখন আরো একজন এলো যে আমাকে একটা দিন। তো কি করবে? শেষ হয়ে গেছে। তখন বিদ্যাসাগর মহাশয় দেখবেন, ছবি বেশিরভাগ ছবিতে দেখবেন বিদ্যাসাগর মহাশয়ের কটা চাদর গায়ে দিয়ে থাকে। তো উনি কি করবেন? উনি তখন ওই নিজের চাদরটা ওই মানুষটাকে দিয়ে শেষ করলো দেওয়া। তো এরকম অজস্র গল্প আছে। আর একটা কথা বলি,